ব্লগটা শুরু করবো। তেমনভাবেই রেডি হয়ে গেছি, এখন যাবো ওপরে মন্দিরে। পুজো তো সেই সকাল থেকে মানে 7টা থেকে শুরু হয়ে গেছে। সঞ্জীব আঙ্কেল যেহেতু এত ভালো পুজো করে, বেশ গুছিয়ে গেছে পুজো করতে। চলো আমি যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সঞ্জীব আঙ্কেল আর আরেকজন দাদু আছে, পুরোহিত দাদু, ওরা দুজন মিলে সেই ভোরবেলা থেকে পুজোর যোগাযন্ত্র শুরু করে দিয়েছে। আর সকাল 7টা থেকে পুজোও শুরু হয়ে গেছে। নারায়ণের ওই জায়গাটাও কি সুন্দর লাগছে। সানাই, তারপর বাজনা, এই সমস্ত কিছু যারা বাজাবে তারাও চলে এসেছে সকাল 9টার আগে। সকাল থেকে তো একটুও সময় পাইনি যে যাব তোমাদেরকে পুজোর ওখানে দেখাবো। আমি কিন্তু অনেকবার গেছি, কিন্তু তোমাদেরকে গিয়ে দেখানোর মতো সময় পাইনি। আর ওখানে তো সঞ্জীব আঙ্কেল আছে, ভীষণ ভালো পুজো করে, তো আমাদের কোনো টেনশনও নেই, ফ্রি মাইন্ডে সাজছিলাম। এবার এখন যাই, গিয়ে তোমাদের অনেকে আসবে, তাদেরকে নিতে যেতে হবে, যেহেতু আমার বাড়িটা চেনে না তাই যেতে হবে। আর ওইখানে যাব, এরপর বিয়ে বাড়ি মানে যেইটা অনুষ্ঠান বাড়ি সেখানেও, এখানে সমস্ত কিছু বসেছে। চলো তোমাদেরকে দেখাই। বাড়ির আর সবাই এখনো রেডি হচ্ছে, অনেকে রেডি হয়েও গেছে। বাড়ির সামনে অনেক লোকজন চলেও এসেছে, বসে রয়েছে। আর এখানে বসানো হয়েছে আম, পানা, কফি অনুষ্ঠান বাড়িতে। আর এই যে মায়ের ফাইনাল লুক। তারপর যখন 4 বোন রেডি হয়ে যাবে তখন আমি দেখাবো। মা ঘরে তোমাকে কেমনভাবে খোপাটা বেঁধে দিয়েছি দেখাই। এরপরে যখন একবারে ফুলমি, রাঙামি, মামাই, মা সবাই একসাথে রেডি হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, ওরা কেমন সেজেছে। এটা হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট, খেয়ে নিই। আমাদের পুরোহিত মশাই সঞ্জীব আঙ্কেল কিন্তু সব কাজেই পারদর্শী, পূজাও করছে, আবার আমরা রিকোয়েস্ট করেছিলাম বলে ডিএসএলআরের ছবিও তুলে দিচ্ছে। আমি হয়তো তেমনভাবে অনেক বেশি ক্লিপ নিতে পারিনি, অবশ্য নিয়েও নি। তার একটাই কারণ, ওখানে সঞ্জীব আঙ্কেল এবং দাদু, যে পুরোহিত দাদু আছেন, তারা দুজন মিলে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা করছিল। আমি যদি ওখানে দাঁড়িয়ে ফটো তুলতাম বা ভিডিও করতাম, তাহলে যারা চেয়ারে বসে রয়েছে তারা দেখতে পেতো না পুজোটা ঠিকঠাক মতো করে। আর সত্যি বলতে পুজোটা ভীষণ সুন্দর করে হয়েছে, বারবার বলছি। যতজন এসেছে, এত লোক যে এসেছে, সবার নামে সংকল্প করে পুজো দেওয়া হয়েছে। বলে ব্লগে এই যে জেঠি এসেছে, আমি কালকে থেকে তাড়া দিচ্ছিলাম, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। আমার রেডি হওয়ার আগেই জেঠি চলে এসেছে, বরং সবার রেডি হওয়ার আগে চলে এসেছে। আর এই যে আমার সুন্দরী, ওকে সব থেকে বেশি সুন্দর লাগছে। না, ওটা বেশি বেশি হয়ে গেল। কি করো কি দেখাও, কি ছবি দেখছো? ওই দেখাও দেখাও, কি ছবি দেখছো? নিজের ছবি দেখছি। আমি সকাল থেকে কোনো ভিডিওই করতে পারছি না। বাকি তো আছিস না কিছু। আর এই যে খুশি দিদি সুন্দর করে সেজে, দাঁড়াও দেখাই। পাবলিক যাকে কোনো অনুষ্ঠানে পাওয়া যায় না, কাজে কর্মে ব্যস্ত থাকে, পেয়ে গেছে, ভিডিও করে নিলাম। সকাল থেকে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। অনেক কষ্ট করে এই দুজনকে একটু বসাতে পেরেছি আমার সাথে একটা সেলফি তোলার জন্য। এরা তো নিজেদের কাজেই ব্যস্ত। আর এই যে আমার সুন্দরী দিদিনের সাথে একটা সেলফি তুলে নিয়েছি টুক করে। আমার ভূত আমার পাশে। হ্যালো ভাই, তোকে কি করলাম বলতো? কি করলি? ধরে পেটালাম। তুই আমাকে ছেড়ে দিলি কেন? অনুভবও চলে গেছে তোর। হাত ছাগল। ম্যামের সাথে ভীষণ খুশি হয়েছি। আমি ভাবলাম ও এখনো ব্লগ করবে। হ্যালো গাইস, এটা আমার ম্যাম। অসভ্য মেয়ে, দেখুন এরকম বলছিস কি? তোর ম্যাম। ইনি হচ্ছেন আমার স্কুলের ম্যাম, আমার ভীষণ ভীষণ প্রিয় একজন ম্যাম এসেছে, আমি ভীষণ খুশি হয়েছি। এখানে আমাকে বেশ কিছু জায়গায় ভয়েস ওভার দিয়ে কথা বলতে হচ্ছে, আর আমার খুব ঠান্ডাও লেগে গেছে, তো একটু তোমাদের শুনতে অসুবিধা হতে পারে। কথা বুঝলাম, শেয়ার করি লোকের সাথে। আমি এতক্ষণ ভদ্রই ছিলাম, এই মেয়েটাকে দেখার পর থেকে চেঁচাচ্ছি খালি সারের মতো। দেখ, তুই এলি বলে আমাকে দেখতেও খারাপ লাগে। কষ্টে খুঁজে পেয়েছি আমার ছলপি তোলার মানুষটাকে। সারা একা একা সবাই গল্প করছো, বলো সবাই একা একা গল্প করছো বাবার কাছে। এত কি হয়েছে, আমারই ফ্যামিলি মেম্বার।
আর এখানে এখন জয় মামা আর অন্যান্য অনেক রিলেটিভেরা খেতে বসেছে, তো আমরা বাড়ির সবাই এখানেই ছিলাম মোটামুটি, তাদের সাথে গল্প গুজব করছিলাম, যেহেতু সবাই সবার চেনা একদম ক্লোজ রিলেটিভ, তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তোমারও তো খিদে পেয়েছে? সবাই মিলে এখন একটু আসার সময় পেয়েছি, মানে এখন সবাই রয়েছে ওপরে, খাওয়া দাওয়া চলছে। এবার আমিও ছিলাম, একটু যাই নিচে যাই, আমার আবার লোকজনগুলো যারা আসবে তাদেরকে নিতে যেতে হবে। আমার বন্ধুরা বোধহয় এখানেই বসা রয়েছে, কই নেই তো। লাস্ট ব্যাচে আমরা বাড়ির সবাই মিলে খেতে বসেছি। ও হচ্ছে আমার বান্ধবী, তোমরা অনেকেই চেনো, আগেও আমার ভিডিওতে দেখেছো। ও তৃষা। ওকে বলেছিলাম আগে বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করে নিতে, কিন্তু ও বলেছিল ও আমার সাথেই খেতে বসবে, মানে ওকে অনেকবার করে বলেছিলাম, ও শেষ পর্যন্ত আমার সাথেই বসেছিল খেতে। তো আমরা এখানে গল্প গুজব করছি। আমি ভিডিও অন করলেই তৃষা এরকম পাগলামো করতেই থাকে, আর ওখানে মা বসে বসে আমার পিসিদের সাথে গল্প করছে, এখনও খেতে বসেনি, বসবে। তো আজকে মেনুতে কি কি ছিল সেগুলোর একটু টুকটুক করে ভিডিও করেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। শুরুতে ছিল স্যালাড, ভেজিটেবিল চপ, তারপর পোলাও, আলুর দম, বেগুনি, আর তার সঙ্গে ছানার কোফতা। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে, স্পেশালি ভেজিটেবিল চপটা বলো, পোলাও, আলুর দম, ছানার কোফতাটাও খুব সুন্দর হয়েছিল। এছাড়া আমের চাটনি, পাঁপড়, পায়েস আমাদের বাড়িতে প্রত্যেকবার হয় পুজোতে। এছাড়াও দিয়েছে গোলাপজাম, যেটা আগের দিনের ভিডিওতেই দেখিয়েছি, আমাদের এখানেই বানানো হয়েছে, কোনো দোকান থেকে কিনে আনা। 4:30 মতো বাজে, সৌম্যজিৎ এসেছে, এখনও খেতে বসবে, মানে ওর ডিউটি ফিউটি করে তারপর এলো। আমার ম্যামও আসছে, ফোন করলো। আর আজকে আমি জানি না আমি কেমন কোনো ভিডিও করেছি বা কেমন হয়েছে, আমি সিরিয়াসলি জানি না, কারণ ট্রেন যাচ্ছে পাশ থেকে, তাই আওয়াজ হচ্ছে। কেমন যে হলো ভিডিওটা আমি নিজেই ঠিক বুঝতে পারছি না এখন পর্যন্ত, কারণ পুজোর ওখানেও ঠিকঠাক মতোভাবে যেতে পারিনি ওখানটা। হ্যাঁ, এসে আমার কাছে সমস্ত কিছু নিয়ে কমপ্লেন করছে। বাজনা তো আমাদের সারাদিনের জন্যই বুক করা ছিল আগের দিন বিকেলবেলা থেকে, তো এখানে এরম নাচানাচি চলছিল বিকেলবেলার দিকে, ওই 4:30 পৌনে 5টা ওরম নাগাদ, কিন্তু আমি এইগুলোর মধ্যে পার্টিসিপেট করতে পারিনি, বা আমি এখানে ছিলামও না তখন, কারণ আমার বন্ধুরা এসেছিল, তারপর আমার স্যার ম্যামেরা এসেছিলো, তো ওদের সাথে আমি একটু কথাবার্তা বলছিলাম। এই ভিডিওগুলো ফুলমি, রাঙামি ওরা করেছে। তো এখানে দেখতে পাচ্ছি মামাই, পাপান, বাবা, ভাই, ওরা সবাই মিলে নাচানাচি করছে, মাও রয়েছে, মা দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দিদিন, মানে বাড়ির সবাই এখানে তখন ছিল, কেউ নাচ করছে, কেউ নাচ দেখছে, তারপর আমার সমস্ত পিসিরা এখানে নাচানাচি করছে। তো ফুলমি এই ভিডিওগুলো করে রেখেছে, বা রাঙামি এই ভিডিওগুলো করে রেখেছে বলে আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাতে পাচ্ছি। আর আমি যখন ভিডিওগুলো দেখছি আমার তো ভীষণ ভালো লাগছে, থাকলে আরও বেশি মজা লাগতো। যাই হোক, তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার বড় আম্মা, মানে আমার বাবার বড় পিসি, অসাধারণ একটা ডান্স ফর্ম ক্রিয়েট করেছে, একবার এক্সারসাইজ করছে, একবার নাচ করছে। তো চলো তোমরাও দেখতে থাকো, আমি আর বেশি বকবক করব না।
প্রায় সমস্ত কাজকর্মই মিটে গেছে মোটামুটি। রাতে যারা আসবে তখন তাদের সাথে কথাবার্তা হবে। তো অনেক দিন পর যেহেতু পুজো উপলক্ষে সব বন্ধুরা এক জায়গায় হয়েছি, তো আমরা এখানে গল্প গুজব করছি, মাও ছিল। তারপর মা তার ননদদের সাথে মানে আমার পিসিদের সাথে গল্প করছিল, আমিও গিয়ে ওখানে বক বক করছিলাম ওদের সবার সাথে। নিজের পরিবার পরিজন সমস্ত কাছের মানুষদের সাথে একটা খুব সুন্দর দিন কাটালাম আজকে। এখন মানে এই ভিডিওটা যখন করেছি তখন প্রায় রাত্রির 11:30 মতো বাজে। আমরা খেতে বসেছি, তো যে যার মতো অল্প অল্প করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। ভিডিওর শেষে যেই কটা ছবি ক্লিক করেছে আমি পুরো পুজো জুড়ে, সেই কটা ছবি তোমাদের জন্য রাখলাম, দেখো তোমরা। আমার সমস্ত প্রিয় লোকজনদের সাথে তোলা এই ছবিগুলো। সবাইকে তো আজকে আর ভিডিওতে আনতে পারিনি, সবাই যে যার মতো করে বিজি ছিল। যেহেতু বাড়ির পুজো, সবার কাজ রয়েছে নিজস্ব, তো তারা তাদের মতো করে তাদের কাজটা করছিল। ছবির মাধ্যমেই তোমাদের সামনে তুলে ধরলাম তারা কেমনভাবে রেডি হয়েছিল, কেমন লাগছিল তাদেরকে। তোমরা লিখে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর পরের সপ্তাহে আমাদের বাড়িতে পুজো রয়েছে আবারও, মা মনসা মা মঙ্গলচণ্ডীর। তো তোমাদের জন্য সেই ভিডিওটাও করব। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের মতামত লিখে জানিও। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আমার এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো।